আপনি কি কখনো স্টেরিওটাইপিং করেছেন? স্টেরিওটাইপিং জিনিসটা কি? স্টেরিওটাইপিং হচ্ছে এমন একটা তত্ত্ব বা কনসেপ্ট যেটা 1922 সালে পাবলিক ওপিনিয়ন একটা বইয়ে আমেরিকান একজন জার্নালিস্ট যার নাম ছিল ওয়াটার লিপ্যান উনি দিয়েছিলেন। ওনার ওয়াটার লিপ্যানের তত্ত্ব অনুযায়ী উনি যেটা বলেছিলেন যে স্টেরিওটাইপিং বলতে এমন একটা কনসেপ্ট বা ধারণা বা তত্ত্ব যেটা মানুষ বাস্তবতাকে ফেস করে বা বাস্তবতাকে প্রায়োরিটাইজ না করে যখন মানুষ তার মন দিয়ে কোনো কিছুকে জাজ করে ফেলে তখন সেটাকে স্টেরিওটাইপিং বলা হয়। বা মানসিকভাবে যখন কোনো একটা মানুষের ব্যাপারে বা একটা ঘটনার প্রেক্ষিতে যখন মানুষ কোনো মন দিয়ে কোনো জিনিস জাজ করে ফেলে, বিচার করে ফেলে, তখন সেটাকে স্টেরিওটাইপিং বা স্টেরিওটাইপ বলা হয়, যেটা বাস্তবতার সাথে সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থান গ্রহণ করে থাকে। ফর ইনস্ট্যান্স, আরও যদি ইজি করে বলি, আমাদের বাংলাদেশে একটা ধারণা আছে যে সায়েন্সের যারা পড়াশোনা করে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা কম্পারেটিভলি অনেক মেরিটোরিয়াস হয় রাদার দেন এনি আদার ডিপার্টমেন্টস অফ দ্য স্টুডেন্টস, লাইক ইট মাইট বি আর্টস ফ্যাকাল্টি অর বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড। আরেকটা হতে পারে, যখন কোনো মেয়ের কথা শুনি বা যখন কোনো মহিলার কথা আসে তখন আমরা পারতপক্ষে ভাবি যে মেয়ে মানে ভালো রাঁধতে জানবে, পুরুষরাও এরকম ভালো রাঁধতে জানে না, স্টেরিওটাইপ করে ফেলা। আরেকটা এক্সাম্পল হতে পারে, লাইক আমরা অনেক সময় ধারণা করি যে বাংলাদেশে কোনো মহিলা ড্রাইভার নাই, মহিলা ড্রাইভার আসে বাট ভালো বা দক্ষ কোনো মহিলা ড্রাইভার নাই অ্যাজ এ ড্রাইভার। দক্ষ এটা স্টেরিওটাইপ করে ফেলা, এটাকে প্রায়োরিটাইজ না দিয়ে যখন আমরা আমাদের মনের কোনো একটা আবেশ দিয়ে, যখন একটা মনের কোনো একটা দৃশ্যপট দিয়ে যখন জাজ করে ফেলি, তখন সেটাকে স্টেরিওটাইপিং বলে। স্টেরিওটাইপিংয়ে অনেক ব্যাড ইম্প্যাক্ট আছে আমাদের সোসাইটির উপর, আমাদের রাষ্ট্রের উপর। সো কারণ এটা একটা কুসংস্কারের জন্ম দেয়। হ্যাঁ, এটা একটা কুসংস্কারের জন্ম দেয় এবং এটার জন্য আমাদের এখনই সচেতন হওয়া উচিত স্টেরিওটাইপিংয়ের ব্যাপারে। হুটহাট যাতে আমরা জাজমেন্টাল হয়ে না যাই, সে ব্যাপারে অবশ্যই আমাদের সচেতনতা বৃদ্ধি করা উচিত আমাদের সমাজে, আমাদের পরিবারে, সর্বোপরি আমাদের রাষ্ট্রে। স্টেরিওটাইপিং নিয়ে আপনার কি ধারণা? কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। স্টে টিউনড ফর মোর।